হ্যালো ভিউয়ার্স। তো কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আনফিনিভারের একটা নতুন গান রিলিজ হয়েছে যেটা হচ্ছে শূন্য। এই গানটা আজকে আমরা রিমেক করার ট্রাই করব। তো কথা না বাড়িয়ে সরাসরি প্রজেক্টে চলে যাচ্ছি। এই হচ্ছে প্রজেক্ট। তো গানটার মধ্যে একটা গিটারের লুপস ইউজ করা হয়েছে ফোরওয়ারের, এবং যেটা সাউন্ড করে অনেকটা এরকম। আচ্ছা, এখানে আমাদের কর্ড প্রোগ্রেশন ক্রিয়েট করতে হবে। এই গানটা মেইনলি সি মেজর স্কেলে আছে, সো সি মেজর স্কেলের থেকে আমরা এখানে একটা প্রোগ্রেশন ক্রিয়েট করবো গানটা টিউন অনুযায়ী। লেটস সি। সো প্রোগ্রেশনের জন্য আমি পিওর লোফাই ইউজ করবো। তো পিওর লোফাই থেকে আই থিঙ্ক একটা বেটার কেস আমাদের খুঁজে নিতে হবে, যেটা মেবি এটা ঠিক আছে। আমার মনে হয় যে চারটা কর্ড দিয়ে এই গানটা, মানে এই 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 প্রথম যে চারটা কর্ড হবে তার মধ্যে এ আছে, মেবি এফ আছে, সি, জি এগুলোই হবে। তো এ মাইনর, দেখবে না কেউ আমার কান্না। আচ্ছা। তো প্রোগ্রেশনটা তো এভাবেই বিল্ড আপ হবে। দেন যেটা করতে হবে, ধীরে ধীরে এখানে আরো জিনিসপত্র অ্যাড করে যাব। এখন সম্ভবত একটা বেজ অ্যাড করতে হবে। সো বেজের জন্য একটা 808 এর স্যাম্পল নিয়ে সেটা থেকে করা যায়, আবার প্লাগইন থেকে একটা স্পেসিফিক 808 বেজ নিয়েও কাজ করা যায়। এটার ওয়ে রেজাল্ট একই আসবে, বাট যেটা যার যেভাবে করতে সুবিধা হয় আর কি। সো আমি নেক্সাস নিলাম। নেক্সাসের মধ্যে 808 বেজ আছে। মেবি এই ফোর, যে 4 নম্বর স্যাম্পলটা আছে 808 বুম 4, এটা এখানে বেটার স্যুট করবে। তো এটাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা বেসটা কোথা থেকে শুরু করব দেখি। সো ফার্স্ট বারের পর থেকে আই থিঙ্ক এখানেই আমরা হচ্ছে বেসটা শুরু করব এখান থেকেই। তো আমি বেসটা এখান থেকে শুরু করি। এটা একটা বেসিক রুট নোটের বেস হবে। সো দিস ইজ রুট নোট, শুনে দেখি। দ্যাট সাউন্ড গুড। সো এখন আম, যেহেতু প্রথম দুটো ফোরবার, এরপর থেকে এই প্লাগিং এর সাথে একটা স্টার্মিং প্যাটার্ন অ্যাড করতে হবে। দেন এটার মধ্যে যে অরিজিনাল ভাইবটা সেটা চলে আসবে। সো লেটস ডু সাম গিটার স্টার্মিং। তো গিটার স্টার্মিং চলে আসলো। আচ্ছা, আমরা শুনে দেখি। এখান থেকে প্যাটার্নটা এরকম। রাইট, অলমোস্ট কাজ হয়ে গেছে। এখন যেটা করবো সেটা হচ্ছে এখান থেকে এখানে মেবি একটা শেকার অ্যাড করতে হবে, দেন আমাদের ড্রামসের যে প্যাটার্ন ইউজ করতে হবে, তারপরে আরো কিছু কাজ আছে। আচ্ছা, প্রথমে ড্রামসের কাজটা করি, ঠিক আছে? ওকে, পারফেক্ট। একটা শেকারের লুপস নিয়ে নিলাম এখানে, শুনে দেখি। রাইট, এখন এটা মিউজিকের সাথে শুনি। সো এখন যেটা করব সেটা হচ্ছে এখন আমরা বিট তৈরি করব। আই মিন, আমাদের যে রিদমটা আছে সেই রিদমটা ক্রিয়েট করতে হবে। আর বিটটা এখানে তিন স্টেপে বিটটা আছে আর কি। বিটটার মধ্যে তিনটা ডিফারেন্ট প্যাটার্ন ইউজ করা হয়েছে। ফার্স্ট যেখান থেকে শুরু হয়েছে এখানে একরকম প্যাটার্ন আছে। দেন সেকেন্ড ফোর বার এক প্যাটার্ন। দেন হচ্ছে এখান থেকে যখন কোরাস শুরু হয়, কোরাস থেকে এটা একরকম প্যাটার্ন আছে।
সো লেটস সি কি করা যায়। প্রথমত আমরা এই বিটটা অলমোস্ট যতটুকু সম্ভব রিয়েল বিটের কাছাকাছি করা যায় সেভাবে ট্রাই করব করার। A few moments later. গাইজ অনেকক্ষণ পরে অবশেষে আমাদের যে ড্রাম বা রিদম প্যাটার্নটা আছে সেটার কাজ মোটামুটি কমপ্লিট হলো। তো এখানে আপনাদের বলেছিলাম এটা মূলত 3টা ডিফারেন্ট প্যাটার্নে যেহেতু এটা প্লে হয়। সো এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমাদের এটা হচ্ছে এক ধরনের প্যাটার্ন, দেন এটা এক ধরনের প্যাটার্ন, দেন কোরাসের জন্য এটা তো আছে। সো প্রথম প্যাটার্নটা শুনে দেখি। এখানে এটা যদি একটু ব্রেকডাউন করি তাহলে এখানে দেখবেন নর্মালি আমি এটাকে জাস্ট সোলো করে রাখি ড্রামগুলো। সেকেন্ড প্যাটার্ন গেল, তারপরে ফাইনাল। মেবি একটা জিনিস এখনো দেওয়া বাকি আছে, সেটা হচ্ছে একটা ক্র্যাশ, একটা অ্যাকুস্টিক ক্র্যাশ। মেবি এটা বেটার হবে। সো আমি যেটা করছি সেটা হচ্ছে যে ক্র্যাশটাকে এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে ক্র্যাশটাকে আমি আমার মিক্সার অ্যাড করে নিচ্ছি, নিয়ে দেখি ইম্প্যাক্টটা কিরকম। নাইস, অনেকটা বেটার একটা রেজাল্ট আসছে, আশা করা যাচ্ছে আশানুরূপ। এখন যেটা বিষয় সেটা হচ্ছে যে আমাদের কোরাস পার্টে কিন্তু শেষ হয়নি। কোরাস পার্টে আমাদেরকে মনে হচ্ছে ইলেকট্রিক গিটার দিতে হবে, আর পাশাপাশি একটা এডিএম টাইপের আমাদের হচ্ছে কর্ড এখানে দিতে হবে, যেটা না একটা প্ল্যাকি টাইপের স্টেপ আকারে দিতে হবে। সো আমি লেটস ট্রাই, হ্যাঁ ট্রাই করে দেন আমরা চেক করি। তো ভিউয়ার্স, ইলেকট্রিক গিটারও নেওয়া হয়ে গেল, যেটা অনেকটা এরকম সাউন্ড করে। সো আমাদের ভোকালটা অফ করে আমরা এখন ইলেকট্রিক গিটারটা অ্যাডজাস্ট করে নিই, ঠিক আছে, প্লে করে। এখন যেটা করবো সেটা হচ্ছে যে আমাদের এখন ওই কর্ডটা ক্রিয়েট করতে হবে, ঠিক আছে, সিন্থ কর্ড যেটা, ওইটা ক্রিয়েট করলে আশা করি গানটা পুরো এর ফাইনাল যে রূপটা সেটাতে চলে আসবে। সো লেটস ডু ইট। আমার মিউজিক কম্পোজিশন কোর্স আছে, আপনারা যারা মিউজিক শিখতে চান তাদের জন্য লাইভ এবং রেকর্ডেড 2 ধরনের ক্লাসে অ্যাভেলেবেল আছে। তো যারা মিউজিক সিরিয়াসলি শিখতে চান, যাদের মিউজিক প্যাশন এবং মিউজিক নিয়ে কিছু করতে চান, তারা আমার কোর্সে জয়েন হয়ে একটা মিউজিকের ভালো ধারণা নিতে পারবেন এবং নিজে থেকেই মিউজিক তৈরি করতে পারবেন আশা করি। যারা ইন্টারেস্টেড তারা ডেসক্রিপশন থেকে আমার হোয়াটসঅ্যাপে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ধন্যবাদ। সেন্থটা ক্রিয়েট করার পরে কিন্তু জিনিসটা দারুণ হয়ে গেছে, ঠিক আছে, এটা একটু শুনে দেখাই আপনাদের।
ওকে, মিউজিক সহ শুনবো আমরা, ঠিক আছে? নাইস। এখন যেটা করব সেটা হচ্ছে যে বেসটাকে এখানে একটু চেঞ্জ করব। এই পার্টে এসে এটাকে আমি একটু ক্লোন করে নিব, মেক ইউনিক। দেন যেটা করব খুবই সিম্পল, জাস্ট এখান থেকে সেটিং থেকে আমি যাব, যে এটাকে যেটা করব সেটা হচ্ছে চপ করব, ঠিক আছে? চপ করে এটাকে মেবি কাইন্ড অফ এরকম রাখতে পারি। আচ্ছা, একটা কাজ করি, চপ করার আগে সেটা হচ্ছে আগে এটা প্লে করি। এখন চপ করলে সাথে সাথে এটা আমরা শুনে শুনে করতে পারবো। ঠিক আছে, এটাকে একটু এখন দেখি কি হয়, শুনে দেখি এই জায়গাটা। আচ্ছা, একটু সিম্পল চেঞ্জেস আনার প্রয়োজন আছে আমার মনে হয়। সেটা হচ্ছে যে আই জাস্ট solo the beat and then I will match the bass. এটা কিন্তু মিক্সিং করতে হবে, অনেক এলিমেন্টস, তো এলিমেন্টসগুলো ঠিকভাবে মিক্সিং না করলে আসলে ভালো শোনাবে না। এখানে মনে হয় সবগুলো একসাথে মিক্স গ্লু করছে না, মানে দেখা শোনাচ্ছে ইন্ডিভিজুয়ালি, বাট এটা জাস্ট আমরা ভলিউম অ্যাডজাস্টমেন্ট করেছি, জাস্ট কোনটার কতটুকু ভলিউম রাখবো এতটুকুই। বাট এটা কিন্তু মিক্সিং না, আমাদের ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা ট্র্যাকের বিশেষ করে বেজ আছে, এখানে ড্রামস আছে, আর যে এই লাস্ট যে ইয়াটা নিলাম, পটটা নিলাম সিনথের, এগুলোর সাথে কিছু ইয়ার প্রয়োজন, সাইড চেইনিং এর প্রয়োজন আছে, তাহলে এই জিনিসটা বেটার শোনাবে, ঠিক আছে? সো এখানে যে জিনিসটা আমার মনে হয়েছে সেটা হচ্ছে যে মেবি এটার ভলিউমটা একটু আমাদের এখান থেকে সাইড চেন করার প্রয়োজন আছে। সো জাস্ট সিম্পল সাইড চেন, মেবি এখান থেকে এই বার পর্যন্ত নিব, আর এটাকে একটা অটোমেশন ক্লিপ ক্রিয়েট করে নিলাম। নিয়ে যেটা করব সেটা হচ্ছে যে এখানে জাস্ট এটাকে বসিয়ে দিব, আচ্ছা উপরেই বসিয়ে দিই, হ্যাঁ, ফাঁকা জায়গায়। দেন এটাকে জাস্ট জিরো থেকে শুরু হবে, হ্যাঁ, ওই জায়গাটা। ওকে, এটা অনেকটা এরকম শোনা। আমি একটু ভোকাল সহ সামান্য প্লে করছি, এরকম ভোকালটাকে একটু লেভেলে রাখি, রিসেট। এটা অনলি ভোকাল, অ্যাকাপেল্লা, এটা রেফারেন্সের মধ্যে আমি কাজ করি। তো এই ছিল এটার মিউজিকের যে কনস্ট্রাকশন সেটা। এটা মিক্সিং মাস্টারিং এর পরে এর যে ওভারঅল যে কোয়ালিটি, এটা আরও অনেক গুণ বেড়ে যাবে এবং জিনিসটা আরও অনেক 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 গুণ বেটার, ভালো শোনাবে, প্রত্যেকটা ইনস্ট্রুমেন্ট ইন্ডিভিজুয়ালি ভালোভাবে শোনাবে। সো যাই হোক, যেহেতু প্রজেক্ট টিউটোরিয়ালের জন্য কাজটা করা, সো এটাতে এই পর্যন্তই। এটা নিয়ে আর কোনো কাজ করব না, আমাকে অন্য প্রজেক্টে আবার যেতে হবে, হাতে সময় নেই। আশা করি এর থেকে আপনারা একটা ক্লিয়ার কাট আইডিয়া পেয়েছেন যে এই ধরনের গান কীভাবে তৈরি হয়, ঠিক আছে? সো দ্যাটস ইট। মিউজিক প্র্যাকটিস করুন, প্রচুর নলেজ গেইন করুন। মিউজিকের আসলে কখনো শেষ নেই, প্রত্যেকটা প্রজেক্ট থেকে শেখার নতুন কিছু আছে। আর প্রজেক্ট শুনে শুনে আইডিয়া যখন বুঝতে পারবেন যে হ্যাঁ এই প্রজেক্টে কী কী ইউজ করেছে, তখন সেদিন বুঝে যাবেন যে মোটামুটি মিউজিক সম্পর্কে আপনার নলেজ চলে আসছে। সো গান শোনার সময় শুধু গান না, মিউজিকটাও শুনুন।
অ্যাজ এ কম্পোজার অনেক আইডিয়া নিতে পারবেন। ধন্যবাদ। নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে দেখা হচ্ছে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।